আমি জিজ্ঞেস করছি কতটা দেবো। এটা তিনজনে খাবো, যতটা পরিমাণে। দেখো পাস্তা নিয়ে বাড়িতে চলে এসেছি, মামনির আমার বাড়ির বাড়ি দিয়ে এসেছি আর খাচ্ছি। এবার আমার মামনের নিম হলুদ, বৈশাখের নিম হলুদ মাখাচ্ছি বন্ধুরা। এই যে মাছের কালিয়া বা সর্ষে পোস্ত। হ্যালো বন্ধুরা, চলে এসেছি জানিয়ে আজকে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আমার তরফ থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরটা সবার ভালো কাটুক। আর দেখো আমার মেয়ে সকাল সকাল বিছানা পাঠিয়ে দিয়েছে, আর আমি সব পুজো টুজো দেওয়া হয়ে গেছে। সকালবেলা উঠে সব কাজকর্ম সারা হয়ে গিয়ে পুজো টুজো দিয়ে এসেছি নতুন ঘরে, এই ঘরে সব পুজো দিয়ে এসেছি। আর দেখো এবারে আমরা সবাই মিলে চা নিয়ে চলে এসেছি। আমার মামু, আমার কর্তা মশাই দেখতে তো চা খাচ্ছে, আর আমি একটু নতুন বছরে সবাই একসাথে একটা চা খাওয়ার মজাটা আলাদা। প্রথম চা দিয়ে শুরু হলো, পুজো টুজো দিয়ে এসেছি। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো। আজকে কি করি একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা, সবার ভালো কাটুক বছর। তো টাটা, আমি চা খাই। আমার চা ঠান্ডা হয়ে গেল ভিডিও করতে করতে। দেখো তো চলো এইটুকু সকালবেলা, এবার কি হবে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো পূজা দেওয়া হয়ে গেছে। দেখো মিষ্টি, ভাবলাম যে এখন একটু মিষ্টি খাই। মেয়ে বলছে মিষ্টি খাবে না, আলোটা অফ করে দিলে তো একদম পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর কি মেয়ে মিষ্টি খাচ্ছে, আমিও খাবো। এই যে কালাকাত পূজা দিয়েছি। তো দেখো এবার পাস্তা নিয়ে চলে এসেছি, রান্নাঘরে চলে এসেছি। চলো মা ঢালো। ঢালি। কটা দেবো? আমি জিজ্ঞেস করছি কতটা দেবো। এটা তিনজনে খাবো, যতটা পরিমাণে লাগবে। আর দেবো না, খাবার এই কতটা দিয়েছি। তো সিদ্ধ হবে, তো চলো সিদ্ধ হওয়ার পর চার দেবে মা, দাও। দেবো আর দিতে হবে না। তো চলো নাড়িয়ে দাও মা। চলো সিদ্ধটা হয়ে যাক, পরে আসছি। দেখো রান্নাঘরে চলে এসেছি, পাস্তা ফুটিতেছি। এবার বন্ধ করে দেব। এবার বন্ধ করে দিই। তো চলো পাস্তাটা করবো। এখন কর্তামশাই বাজারে গেছে ডিম দিয়ে, আর কোনো আজকে শোনো সবজি দিয়ে করবো না, আজকে শুধু ডিম দিয়ে করবো। মেয়ে বললো মা আজকে শুধু ডিম দিয়ে সবজি মানে পাস্তাটা বানাবো, যে শুধু আজকে ডিম দিয়েই পাস্তাটা বানাবো। তো চলো ও আসুক, তারপরে আমার তো পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। তোমাদের তো দেখালাম। প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমাকে তোমরা চেনো, আমি রিসার্চের ব্লগ থেকে সব বলছি। তো মনে হয় কর্তামশাই এসে গেছে, ওই গাড়ির আওয়াজ হচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি, শেয়ার করছি। কর্তামশাই এসছে, আমি যাচ্ছি, বুঝতে পারছো বন্ধুরা। আমার হাতে দেবে? হ্যাঁ ডিমের ট্রে কই? হ্যাঁ নিম পাতা হাতে দিতে হবে, ওখানে রাখবে। চলো নিম পাতা হাতে দিতে হবে না, চলো এটা বন্ধ করে দেবো। চলো এবার আমি সামনে এসেছি, দেখো দেখতে পাচ্ছ বাইরে বেরিয়েছি। তো চলো গেটটা বন্ধ করে দিই। চলো 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 গাড়ি গাড়ি রাখতে তাড়াতাড়ি করি। বলে কাকিমা কি এনেছে, পরিষ্কার করছে, এইসব এনেছে। আর কি রান্না হবে দেখাচ্ছে, তিনটা এটার চাউমিনটা হবে, কি পাস্তাটা দেখতে। বাবা মুখটা আজকে পরিষ্কার লাগছে।
পরিষ্কার লাগছে। পরিষ্কার লাগছে। হ্যাঁ যেরকম লাগে সেরকমই লাগছে না? অসভ্য মেয়ে, বাজে বলে দেখো আমাকে নিজেরা লাগছে না, লাগছে দেখো। আমার তো সত্যিকার ফর্সা লাগছে, তোমার থেকে তো কালো ফর্সা লাগছে। কালো ফসল আমার কালোই লাগছে, তাই তো বলো? কালো জগতের আর আর তোমার থেকে তো আমার মুখটা কালো লাগে, তাই বলছি। চলো তো আমি আজকে পাস্তাটা বানাবো, তো চলো এই পাস্তা রসুন দিয়ে একটু কুচু কুচু করে দাও। কটা দিন দেবো গো? রাখতে হবে। 4টে। আরো সুন্দর করতে দেয় ওটা এমনি রসুন ছাই এটা দিয়ে দাও তো। আর দুটো দিয়ে এলো খাওয়া দাওয়া ছোলাটা আমার একটু দিয়ে গেছে, এটা মা দিচ্ছে। এটা মায়ের দিচ্ছে, ওটা বাবা দিল। মার হাতে দুটো খা না আমি খাবো না। আর দেবো না সেটা ভিতরে খাওয়া যাবে না। ঠিক বন্ধ করছো কি এটা গলে গেছে নিচে হলো। বাইরে চিপে খাতে গেলে খেয়ে খায়। দেখো বন্ধুরা, এখানে এবার কিছু জিনিসপত্র দিয়ে দিয়েছি। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে। আর এখানে পাস্তাটাও ঝোড়াতে রেখে দিয়েছি, জল ঝরাতে। আর এখানে ফার্স্টে সাদা তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে রসুন আর লঙ্কাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ভালো করে এবার নাড়ছি। এবার এটাকে ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করার পর বাকি জিনিসপত্রগুলো দেবো। তো চলো এবার এটা ভাজা ভাজা করে নিই। এই দেখো বন্ধুরা, এবার এতে একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি। আর এবার দেবো ম্যাগি মশলা, ম্যাগি মশলা। না লঙ্কার গুঁড়ো দেবো না, অনেকগুলো লঙ্কা দিয়েছো। চলো এবার এতে ম্যাগি মশলাটা দিয়ে দেবো। এই আছে, আরেকটা আছে না, এই আছে আরেকটা আছে, এই দুটো দিয়ে দেবো। চলো এবার এই দুটো দিয়ে আর নেড়ে চেড়ে নিয়ে যখন পাস্তাটা দেবো তখন আসছি। ওকে, দুটো ম্যাগি মশলা শেষ, মিথ্যা কথা বলিনি, দুটোই আছে, দিয়ে দিলাম। আর এই দেখো এখানে ভাজাভুজি হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে ম্যাগি মশলা দিয়ে। এবার পাস্তাটা দেবো, তারপর ডিমটা দেবো। ডিমটা দেওয়ার পর একটুখানি সস দেবো, এই যে এই সস দেবো। চলো এবার এগুলো সব দিয়ে একেবারে মানে প্লেটে তোলার আগে তোমাদের সামনে আসছি। চলো দেখো বন্ধুরা, এখানে তিনজনের পাস্তা চলে এসেছে। চলো তিনজনে খেয়ে নিই, দেখালাম তখন। চলো এবার খেয়ে নিই। পাস্তা নিয়ে মামার বাড়ি চলে এসেছি, মামনির আমার ওর বাবার ঘরে দিয়ে এসেছি আর খাচ্ছি। আমরা দেখতে পাচ্ছ খাচ্ছি, তোমাদের না দিয়ে খাচ্ছি বন্ধুরা। মামুন করেছে সব কিছু আছে তো, আরামসে খেতে হবে তাই না? চলো চলো আরাম খেয়ে নিয়ে থেকে তো চলে এসছে মিষ্টি দই বার করে। দেখো এই কে দেখতে পাচ্ছ পুচিটা ওখানে পাস্তা খেয়ে উঠতে পারে না, ফিরে মিষ্টি দই। আমরা মানে এটা কালকে কিনেছিলাম, কালকে আমরা তিনজনে তিনটা কি বাবা খায়নি, সরি বাবা তো টক দই, টক দই এখন তিনটা কিনেছিলাম মিষ্টি দই। আমি আর মায়েরটা খেয়েছি, আর এই একটা ছিল এটা আমি এখন খাচ্ছি। আর টক দই বাবার আছে এখন 1 কিলো। তো দেখো আবারও চলে এসেছি। এবারে কিন্তু আমার কে করছে বলে তো, আমার প্রচুর শোনা। আমি একটু মানে কাজে বিজি আছি, কাটাকুটি করছি। আর মেয়েকে বলছি তুই একটু কড়াটা বসিয়ে দে, একটু পটলগুলো আর ভাজাভুজিগুলো করে নে। দেখো আমি কত সুন্দর করে পটলগুলো ভাজছে, দেখো অল্প অল্প করে দিয়ে। আর এদিকে দেখো বড় মাছ, মাছের তেল
মেয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছে চিংড়ি। আর আজকের মেনুটাও তোমরা দেখতে পাবে কি। আর দেখো মাছটা কিন্তু হেব্বি বড় সাইজের মাছ, হয়তো মানে ছবিতে ছোটো ছোটো লাগছে কিন্তু মাছটা বিশাল বড় বড় সর্ষে পোস্ত, আমার মেয়ের ফেভারিট। প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেলটাকে আবার বলছি সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই করে দিও। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। তো যাই হোক আমার মেয়েতে একে একে সব তো ভেজে নিয়েছে। আর দেখো কচি পাটার ঝোল হবে আজকে, বুঝতে পারছো বন্ধুরা? তো চলো দেখতে দেখো। সো চলো গাইস, আমি অনেক কিছু করে ফেলেছি, মাও অনেক কিছু করে ফেলেছে। চলো তোমার সাথে শেয়ার করি। আর মামা কলে গেছে বলে আমি ভিডিওটা করছি। ওকে, তো চলো দেখাই। চলো, এখানে পটল ভাজা, তারপর চিংড়ি ভাজা হয়ে গেছে। এখানে কাতলা মাছ ভাজা হচ্ছে। আর এখানে এই মাছগুলো আছে, এইগুলো ভাজবো। আর কয়েকটা মাছ ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, অনেকগুলো যেহেতু মাছ এনেছে। এখানে আদা রসুন বাটা হয়ে গেছে, সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। আর এখানে আলুও কাটা হয়ে গেছে, আর নিচে সব কাটাকুটি হয়ে গেছে। আর এখানে এঁচড়টাও কাটা হয়ে গেছে, দেখে নাও, এখনই কাটলো। তো চলো, কাতলা মাছ ভাজা, এরকম পেটিগুলো ভাজা হয়ে গেছে। ওরে বাবা, চিংড়ি মাছ পটল ভাজা হয়ে গেছে। আর কি হচ্ছে ওদিকে? এবার দাগাগুলো ভাজা ভাজি হচ্ছে দেখো। আর ওদিকে এঁচড় সিদ্ধ হচ্ছে। তো দেখো এইসব দেখে তোমার দেখাই মাছের, মাছ কিন্তু খুব বিশাল বড় কাতলা মাছ। আমি দেখিয়েছি। ও আচ্ছা, চলো গাইস, অনেকক্ষণ পরে এলাম। দেখো এখানে আমাদের এই যে মাছের কালিয়া বা সর্ষে পোস্ত, যাই বলো না কেন, হয়ে গেছে। আর এখানে এঁচো চিংড়িটা হচ্ছে। আর এখানে ভাজা ভুজি টুজিগুলো। মাম, বেটেছো? কোথায়? তুলে দাও মা। এই তো দাও। আচ্ছা, আমি তোর মুখে ভালো দেখাবো। এই দেখো, বেটে ফেটে দিয়েছে। আর রান্না কত দূর বাকি? কি কত দূর চিংড়ি দিয়ে দেবো, সব চিংড়ি দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, আমি হালকা করেই তো ভেজেছি, দিয়ে দাও। আর রাখতে হবে না। এই চোর হচ্ছে এক কড়া চিংড়ি রে চোর। এঁচড় চিংড়ি। হ্যাঁ, তো চলো হোক, দাও মাখাও। আমার তো একবার স্নান হয়ে গেছে। এবার আমার মামনের নিম হলুদ, বৈশাখের নিম হলুদ মাখাচ্ছি বন্ধুরা, বুঝতে পারছো? বাবা মুখ পুরো। আমার স্নান করে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আমি মাখাবো, এবার আমি মাখাবো। দাঁড়াও দাঁড়াও, আমি মাখাবো। আচ্ছা বাবা একটু দে, আচ্ছা আমি এটা তো আবার ধুবো। জামা জামা দিস না, আমার দিস না, আমার দিস নি, একবার স্নান কি করেছে দেখো নিম হলুদ নিয়ে। তো চলো চলো বাবাকে দিই, তোমার সাথে শেয়ার করি। আমার জামাটা মুছে না, একটুখানি পড়েছে। আমি জামাটা ছাড়বো তো। ছাড়বে না? হ্যাঁ, আবার দাও, হাতে করে দিতে জানো। হুম হুম হুম, আমি তোমার মাখাই দেখি। একটু যাবো কেন, আমি মাখবো। মাখিয়ে দিয়েছি। মাম্মাম দেখো, এই তো এই তো ভাত আর পটল ভাজা ফার্স্টে, সিম্পল নয়, এই জন্য চিংড়ি মাছের মালাইকারি বা সর্ষে পোস্ত। চিংড়ি মাছ, এই সরি, কাতলা আছে, কাতলা আছে, সর্ষে মাছ মালাইকারি খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। আর এইখানে দেখাও আছে স্যালাড, স্যালাড আছে, আছে চাটনি, পাপড় ভাজা আছে আছে, পাঁপড় ভাজা। আর দেখো এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি এক কড়া। এরপর আর কিছু লাগবে বলো বন্ধুরা? তো চলো আজকের লাঞ্চ আর সেরে নিয়ে যদি পারি বিকালে তোমাদের সামনে আসবো। তো দেখো বন্ধুরা, প্লেটটা সাজিয়ে নিয়েছি, আজকে লাঞ্চের মেনু তোমরা তো দেখে নিয়েছো, আর একবার দেখে নাও। তো চলো, কড়া ভর্তি মা খোলো, দেখাও, এ দেখো। আর এই কাতলা কালিয়াটা খোলো। নিয়ে নেওয়া হয়ে গেছে, দেখো খাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড ইভিনিং। আবার দেখো ভাবলাম যে আসবো না, তো চলে এসেছি। এবার এসেছি মেলাতে। মেলাতে না আসলে হবে, ঠাকুর তো দর্শন করতে হবে না, পয়লা বৈশাখ
মানে নতুন বছরটা শুরু, আর মেয়ের তো বায়না। তো চলে এলাম মেলাতে, তোমরা দেখো, তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করে দিচ্ছি। এত ভিড় হয়েছিল, রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছিল না। আর আমরা খালি একবার এ গলিতে ঢুকছি, একবার ওই গলিতে ঢুকছি, ওই করে করে ফাইনালি আমরা মেলাতে পৌঁছালাম আমাদের পিছনে রাস্তা দিয়ে। তো যাই হোক, দেখো ঠাকুরটা কেমন করে দোলাচ্ছে, খুব ভালো লাগে। কিন্তু এত ভিড়, আর তারপরের দিন তো মেয়ের এক্সাম ছিল না। দেখো মেলাটা, দেখো ভিড়টা হয়েছিল, ওই ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে আমরা যাই হোক করে সামনে চলে এসেছি। তো দেখো আমরা 3জন দাঁড়িয়ে আছি মেলায় এসে, এবারে যাব, মেয়ের আইসক্রিম খাওয়াবো আর চলে যাব বাড়িতে। তো আর কর্তা তো শুধু বকাবকি করছে, এত ভিড় এত ভিড় এত ভিড়, আর মেয়ের সামনে এক্সাম তারপরের দিন ছিল। তো যাই হোক, আমরা একটু মেলাতে ঘুরে যাই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, তোমরাও একটু ঠাকুর দর্শন করে নাও। আর দেখো মন্দিরের সামনে মেয়েকে বলেছি একটু পিক তুলতে, ঠাকুর মশাইরা মানে পুরো ঠাকুরটাকে একদম বন্ধ করে সামনে দাঁড়িয়ে আছে, সবাই প্রসাদ টসাদ দিচ্ছিলো তো নিয়ে রাখছিলো। আর দেখো আমাদের মেলাটা দেখে নাও। আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবার, চ্যানেলটা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখো ঠাকুর দেখে চলে এসেছি মানে আজকে আমাদের এইটুকু, তোমাদের তো দেখলে ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে বাইরে বেরিয়েছিলাম। আর দেখো আমি এই ড্রেসটা পরেছি, আর আমার মামা ওই ড্রেসটা দেখাই জামাটা। দেখো, আর আমি তো এইটা পরেছি। চলো টাটা। আর আমার পিছনে আবার বাঁধা কলা আছে না, বাঁধা কলা আছে। তো চলো আজকে টাটা। চলো আজকের মতো এইটুকু, সবাইকে গুড নাইট, বাই। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। টাটা।